পারাবেই না, বাট সারাদিন ডেডিকেটেড সংগঠনের জন্য সিএনজি অ্যাসোসিয়েশন বর্তমানে যে পর্যায়ে আছে, এখানে আমাদের ফারহান ভাইয়ের অবদান অনেক বেশি। এবং জ্বালানি ঐক্য ফোরামের প্রথম ডাক উনি দিয়েছিলেন এই এলপিজি অ্যাসোসিয়েশনের এজিএমে। আমি ধন্যবাদ জানাই ফারহান ভাইকে আমাদের এজিএমে আসার জন্য। ওনাদের ইসি মিটিং ছিল আজকে, সকালে আসতে পারেন নাই। তো ফারহান ভাই, আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনতে চাই, আপনার কাছ থেকে আমরা দিক নির্দেশনা চাই। ধন্যবাদ মওলা ভাই। মওলা ভাই বোধহয় একটা জিনিস ভুলে গেছেন, যে কথাটা বলেন নাই, সেটা হলো যে আপনাদের এলপিজি অ্যাসোসিয়েশনের যেই গঠনের যে প্রয়োজনীয়তাটা, এবং সেটাও কিন্তু সিএনজি অ্যাসোসিয়েশনের অফিসে বসে একদিন শীতের দিন বিকেলটা বসে আপনাদেরকে কিন্তু আমি সেই ব্যক্তি যিনি উদ্বুদ্ধ করছিলাম যে আপনারা দ্রুত অ্যাসোসিয়েশনের দিকে কাজ শুরু করেন। এখন হ্যাঁ আমি বলতেছি যে আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে যে আমার এই অ্যাডভাইসটা শুনে একটা সফল সংগঠন হিসাবে আজকে এলপিজি অ্যাসোসিয়েশন দাঁড়ায় গেছে, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি খুশি হয়েছি। সেটা যে আমরা তখন যে প্রয়োজনীয়তাটা মনে হয়েছিল যে এলপিজি অ্যাসোসিয়েশনের যে গুরুত্ব এবং সেটা যে সবাই উপলব্ধি করতে পারছেন আপনারা, এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং সবচেয়ে বড় জিনিসটা যে আপনাদের অ্যাসোসিয়েশনের যেই আজকে খুব অল্প সময়, আজকে চতুর্থ এজিএম, তাই না? তারপরেও যেই জায়গাতে এসে দাঁড়াইছে, আমি সেই ক্ষেত্রে আপনাদের সম্মানিত প্রেসিডেন্ট সহ, সেক্রেটারি সহ যারা এই বিষয়ে কাজ করেছেন, ওনারা জানেন যে ওনাদের আসলে কি পরিমাণ, আমি অন্তত জানি যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। কারণ সাংগঠনিক কাজগুলিতে সবাইকে খুঁজে পাওয়া যায় না। ওনারা যে চেষ্টা করে এই পর্যন্ত আজকে নিয়ে আসছেন, আমি আমার পক্ষ থেকে, পাশাপাশি আপনাদের সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে ওনারা অ্যাসোসিয়েশনটাকে এই জায়গায় নিয়ে আসতে পারছেন। আর পাশাপাশি আমার সিএনজি ব্যবসায়ী ভাইয়েরাও কিন্তু অনেকেই আপনাদের সাথে আছেন, অনেকেই আছেন, সিলেট বলেন, ঢাকায় বলেন, বিভিন্ন জায়গায় যারা আছেন। এবং আপনাদের আমি মনে করি যে দিনকে দিন এলপিজি অ্যাসোসিয়েশনটা আরো উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে, কেননা এখানে আসলে সব অভিজ্ঞ লোকের সমন্বয় হয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন লোকের সমন্বয় হয়েছে। কাজেই এই জিনিসটা অ্যাসোসিয়েশনটা কেন? আমাদের বিজনেসের স্বার্থ দেখার জন্য। আমি বরাবরই বলে আসছি, এখনো মনে করি যে জ্বালানি সংক্রান্ত যারা আমরা ব্যবসা করি, তাদের ভিতরে ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, জ্বালানি সংশ্লিষ্ট যারা, আমরা যদি কেউ যাতে এই কথা মনে না করি যে সিএনজি আমার শত্রু, এলপিজি আমার শত্রু, তেল আমার শত্রু, এই কথাটা যাতে আমরা ভাবনায় না নেই। আমরা জ্বালানি, দেশের মানুষের জন্য জ্বালানি সংগ্রহ করি। আমাদের সবাইকে সব সময় একজোট থাকতে হবে। ব্যবসা যদি আমাদের জ্বালানি ক্ষেত্রে যদি আমরা ব্যবসা করে সফল হতে চাই, আমি বক্তব্য আর কিছু বলবো না। আপনাদের এখানে আসতে পেরেছি, আমাকে দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে, এলপিজি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আগামী বছরের পরবর্তী এজিএমও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর আমাদের জ্বালানি ব্যবসা, যারাই আমরা যেই ব্যবসা করি, জ্বালানি ব্যবসার সাথে সংশ্লিষ্ট সবাইকে সমস্ত রকম ভুল বোঝাবুঝি এবং সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা কিভাবে সবাই যাতে একত্রিতভাবে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে, এটা একটা সেবামূলক বিজনেস, এই সেবাটা যাতে আমরা দিতে পারি, পাশাপাশি আমাদের ব্যবসাটাকে যাতে এনশিওর করতে পারি, সে ব্যাপারে সবার সর্বোত্তম রকম সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।